মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাকময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। দূতাঙ্গ কুটিরে উপস্থিত বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সকল প্রাণীর হিতসুখ সাধনের এই ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। কিছু সপ্তাহ ধরে বান্তে আর্য অষ্টাঙ্গিক মার্গের সম্যক দৃষ্টি সম্পর্কে বিভিন্নভাবে বান্তে দেশনা প্রদান করেছেন। আজকেও এখানে এই প্রসঙ্গ নিয়ে দেশনা প্রদান করবেন। আমাদের এই দেহকে এমনি দেখলে আমরা ইন্দ্রিয় দ্বারা বিভাজন করতে পারি। তো বুদ্ধ এখানে ষড় ইন্দ্রিয়ের কথা বলেছেন: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মন। আমাদের এই দেহ মন দিয়ে 6 প্রকারে আমরা কর্ম সম্পাদন করি। চক্ষু দ্বারা দর্শন কার্য এবং কর্ণের দ্বারা শ্রবণ কার্য, নাসিকার দ্বারা আমরা ঘ্রাণ কার্য, জিহ্বার দ্বারা রস আস্বাদন কার্য, কায়ের দ্বারা স্পর্শ এবং মনের দ্বারা আমাদের মানসিক যে যা কিছু ধর্ম এগুলো অনুধাবন করতে পারি। তাহলে এই ষড়েন্দ্রিয় মাধ্যমে এটা বিভাজন করেছেন। আবার যদি কায় দ্বার, বাক্য দ্বার, মনোদ্বার দিয়ে যদি বিভাজন করা হয়, এখানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এই পঞ্চ ইন্দ্রিয় কায়ের অন্তর্গত এবং মন ধর্মের অন্তর্গত। তাহলে কায়, বাক্য এবং মন, বাক্যটাকে ইন্দ্রিয় রূপে ধারণ করেন না, এটাকে শুধুমাত্র মনের বহিঃপ্রকাশ হিসেবে, বিজ্ঞপ্তি হিসেবে আমরা প্রকাশ করার জন্য এই বাক্যটা ব্যবহার করি। আমাদের মনের মধ্যে যা কিছু উৎপন্ন হয়, ভালো খারাপ সব কিছু অভিব্যক্তির জন্যে আমরা বাক্যটাকে ব্যবহার করি। বাক্য ইন্দ্রিয় নয়, মানসিক সেই চিন্তা চেতনাকে প্রকাশ করার একটা মাধ্যম, সেটা হচ্ছে যে এই বাক্য। তো এখানে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যেটা শীল, এটা কায় বাক্যের অন্তর্গত, সমাধি এটা মনের অন্তর্গত, প্রজ্ঞাও মনের অন্তর্গত, সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প এটা প্রজ্ঞা স্কন্ধের মধ্যে, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব এটা শীল স্কন্ধের মধ্যে, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি এটা সমাধি স্কন্ধের মধ্যে। তাহলে ভান্তে প্রথমে যেই ষড় ইন্দ্রিয়ের কথা বলেছেন, একটা পঞ্চ ইন্দ্রিয়ের এগুলো কায় বাক্যের অন্তর্গতের মধ্যে, মন ইন্দ্রিয়ের এটা ধর্ম এবং সে মনের মধ্যে সমাধি এবং প্রজ্ঞা, শীল সমাধি প্রজ্ঞার মধ্যে সমাধি এবং প্রজ্ঞা
এটা মনের মধ্যে অন্তর্গত করেছেন। তো এখানে যেটা শীল স্কন্ধের ওখানে কর্মটা সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, এটার মাধ্যমে এই কায়িক দুষ্কর্ম পরিত্যাগ, বাচনিক দুষ্কর্ম দুর্ব্যবহার মিথ্যা পরিত্যাগ এবং কায়িক বাচনিক সচ্চরিত্র গঠন করা, এটা শীলস্কন্ধের অন্তর্গত। সমাধি এটা কায় এবং বাক্যের সচ্চরিত্র গঠনের জন্য মানসিক যেটা প্রচেষ্টার প্রয়োজন, সেই মানসিক প্রচেষ্টাকে আরও বেশি বেগবান করে তোলে। এটা হচ্ছে যে সমাধি স্কন্ধের সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এই তিনটা নিজের এই কায়িক বাচনিক এই যে দুষ্কর্ম পরিহারের জন্য এবং সৎ চরিত্র গঠনের জন্য যেই কথা ভাবলে, যেটা চিন্তা করলে, যেটা মনের মধ্যে উৎপন্ন করলে এগুলো যথাযথভাবে শীল পরিপূর্ণ করতে পারে, এটা সমাধি স্কন্ধের কাজ। সমাধি নিজের চিত্তটাকে শক্ত করবে, মনটাকে ভালোর দিকে রাখার জন্য সচেষ্ট রাখবে। আর প্রজ্ঞা এটা হচ্ছে যে জ্ঞান, এটা ফল সদৃশ। একটা গাছের যেমন গাছ যত বেশি যত্ন পাবে এবং যথাযথ সেবা পরিচর্যা পাবে, তাহলে গাছ যেমন মানে ফল প্রদানের সামর্থ্য হয়, ঠিক তদ্রূপ শীল সমাধি যত উন্নত হয়, যত ভালো হয়, প্রজ্ঞাও তত বেশি বর্ধিত হবে। এখানে প্রজ্ঞার সম্যক দৃষ্টি এবং সম্যক সংকল্প এটা প্রজ্ঞা স্কন্ধের মধ্যে। এটা নিজের মনের মধ্যে সৎ জ্ঞান, সৎ বিবেক এবং সৎ মানসিকতা আর সঠিক সিদ্ধান্ত এটা নির্ণয় করতে সবচাইতে বেশি সহযোগিতা করে। যেটা আমাদের মনের মধ্যে যেটা সৎ আচরণের মাধ্যমে, সৎ চিন্তার মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে আমরা যেটা উৎপন্ন করি এবং লাভ করতে পারি, সেটা হচ্ছে যে এই প্রজ্ঞা। তো এখানে বান্তে সংক্ষিপ্তভাবে এই কথাগুলো এখানে বলেছেন। তা আসলে ধর্মকথা, ধর্ম উপদেশ অনেক কিছু এখানে দেশনা করা যায়। প্রতিটা শিক্ষার ক্ষেত্রে যেমন সেই শিক্ষা অর্জন করলে আমাদের মানসিকতার অনেক কিছু জ্ঞান বিবেক বৃদ্ধি হয়, স্মৃতিশক্তি, মেধাশক্তি এগুলো বর্ধিত হয়। কিন্তু এখানে ধর্মক্ষেত্রেও যথাযথভাবে শিক্ষার প্রয়োজন এবং সৎ চিন্তারও প্রয়োজন, সৎ আচারেরও প্রয়োজন, সঠিকভাবে ধর্ম শ্রবণ করাও প্রয়োজন। কিন্তু মাঝে মধ্যে দুঃখের বিষয় সেটা হচ্ছে যে কি কর্ম করলে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উৎপন্ন করা যায়, আবার কি কর্মের মাধ্যমে ধর্মের প্রতি অশ্রদ্ধা উৎপন্ন হয়, অভক্তি উৎপন্ন হয় এবং অবিশ্বাস উৎপন্ন হয়। আমরা সরাসরি একটা এখানে বান্তে দেশনায় যেটা এই প্রসঙ্গেও দেশনা প্রদান করবেন, আমরা বাস্তবিক ফুল এবং প্লাস্টিক বা কাগজের ফুল দেখতে পাই। একটা বাস্তবিক ফুলের মধ্যে যেই সৌরভ, সুগন্ধ এবং মনের আবেগ যেটা উৎপন্ন হয়, প্লাস্টিক কিংবা কাপড়ের ফুলে সেটা আমরা দেখতে পাই না। অথচ অনেক দামি দামি ফুল, খুব মানে যেটা সহজে আমরা যে ফুল দেখতে পাই না, সেই ফুলও কিন্তু কাপড়ের, কাগজের, প্লাস্টিকের বিভিন্ন এগুলো কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এটা খুবই সৌন্দর্য বটে, কিন্তু বিবেক, নিজের অন্তর একটা বাস্তবিক ফুলের যে একটা সুগন্ধ,
সৌরভ এবং প্রতিনিয়ত এই ফুলের যে পরিবর্তন, একটা জিনিস যেভাবে বাস্তবিকভাবে আসে, একটা বৃক্ষের মধ্যে যেমন সুগন্ধযুক্ত ফুল প্রস্ফুটিত হলে যেভাবে আমরা দেখতে পাই, এই সৌরভ কিন্তু এখানে প্লাস্টিক ফুলে কিন্তু পাওয়া যায় না। তো শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা কোথা থেকে উৎপন্ন হবে এবং কোথায় এটা ধ্বংস হয়? কারণ এটা তো জোর করে কোনো কিছু আদায় করার বিষয় নয়। মানুষের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অন্তর থেকে উৎপন্ন হয়। যখন আমরা ভালো কিছু দেখব, ভালো কিছু শুনব, আমি শান্তি লাভ করব, সুখ লাভ করব, প্রীতি আনন্দ লাভ করবে, তখনই অটোমেটিক নিজের মন থেকে সেটা উৎপন্ন হবে। এখন এটা যদি মন থেকে উৎপন্ন না করে জোরপূর্বক যদি সেটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এগুলো যদি আদায় করতে চায়, ক্ষমতার জোরে যদি আদায় করতে চায়, জোরপূর্বক যদি আদায় করতে চায়, এটা তো ওই প্লাস্টিক ফুলের মতো। প্লাস্টিক ফুল এটা সৌন্দর্য বটে, দেখতে অনেক কিছু দেখা যাবে বটে, কিন্তু এটার যে সৌরভ, সুগন্ধ এটা পাওয়া যাবে না। তুই কেন এই অশ্রদ্ধাগুলো উৎপন্ন হয়, অভক্তিগুলো উৎপন্ন হয়, অবিশ্বাসগুলো উৎপন্ন হয়? বুদ্ধ কিন্তু আসেবনাচা বালানাং পাণ্ডিতানাঞ্চ সেবনা পূজাচা পূজনীয়ানাং এতাং মঙ্গলম উত্তম। আমরা সাধারণত এখানে যে বুদ্ধ অজ্ঞানী ব্যক্তির সেবা না করা, পণ্ডিত বা জ্ঞানী ব্যক্তির সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল বলেছেন। কিন্তু মানুষ যদি পূজনীয় ব্যক্তিকে পূজা না করে, পূজার পাত্র সে পূজার পাত্রের মতো যদি না থাকে, তখন মানুষের সেই আবেগটা সৃষ্টি হতে পারে না। যখন দেখা যায় যে যেটা অশ্রদ্ধার পাত্র, সেটা যদি ওখানে শ্রদ্ধা পোষণ করা হয়, তাহলে ওখানে কোনো দিন প্রকৃত ফল লাভ করতে পারবে না। কারণ শ্রদ্ধাটা উৎপন্ন হওয়ার জন্য আমার প্রয়োজন কি? এটা বিশ্বাস লাগবে, শীল লাগবে, সমাধি লাগবে, প্রজ্ঞা লাগবে। যেখানে শীল নেই, যেখানে বিনয় নেই, যেখানে ধর্ম নীতি শিক্ষা নেই, যেখানে সেই আবেগ নেই, সেখানে মানুষের শ্রদ্ধাও থাকতে পারে না। সেই যখন নিজের মন থেকে যখন শ্রদ্ধাটা উৎপন্ন হয় না, তখন সেই খারাপ কর্ম করতে 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 এমনই হয়ে যায়, তখন শ্রদ্ধার আর মূল্য থাকে না। যেমন মনে করুন, একজন যদি ভালো পথে চলে, ন্যায় পথে চলে, সৎ পাত্রে চলে, সেই মানুষকে কেউ যদি শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে, সেই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসকে মনে প্রাণে গ্রহণ করে সে আশীর্বাদ প্রদান করে, হয় নাকি নয়? কিন্তু যার সেটা প্রাপ্যতা নয়, সে যোগ্যতা সম্পন্ন নয়, সে কিন্তু আশীর্বাদ কিভাবে দিতে হয় সেটা জানে না। সে কিন্তু তার মন থেকে সেটা উৎপন্ন হয় না। যিনি নেন তারও মনের মধ্যে কোনো কিছু কি লাগে না, শান্তি লাগে না, সুখ লাগে না। আমরা অনেক কিছু তো খাই, তাহলে ওই জিনিসটার যদি অরিজিনাল যদি ওটা যদি সেন্টটা থাকে, স্বাদটা থাকে, রূপটা যদি একই থাকে, গ্রানটাও যদি একই থাকে, রংটাও একই থাকে, তখন কিন্তু আমাদের কোনো কিছু খারাপ অনুভূত হয় না, সেটা মনে প্রাণে গ্রহণ করি। কিন্তু যখন দেখা যায় এই জিনিসটার গ্রান হওয়ার কথা, এটা গ্রানটা অন্য ধরনের হয়ে গেছে, কালারটা অন্য ধরনের হয়ে গেছে, স্বাদটা অন্য ধরনের হয়ে গেছে, তখন আমরা কিন্তু চিন্তা করি এই জিনিসটা মনে হয় নষ্ট হয়ে গেছে, বা খারাপ কোনো কিছু হয়ে গেছে, বা অন্য কোনো রকম হয়েছে।
তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা কি সন্দেহ উৎপন্ন হয়, এটা নষ্ট, নয় খারাপ, নয় ফরমালিনযুক্ত, নয় এটা নাকি নয়। ঠিক তদ্রূপ মানুষ যখন ধর্মের যথাযথভাবে এটা যদি পায়, তখন শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস অটোমেটিক সেটা অন্তর থেকে উৎপন্ন হয়। কিন্তু আবার আরেকটা আছে, সেটা অন্তর থেকে উৎপন্ন নাও হতে পারে, সেটা যদি শ্রদ্ধা প্রদান না থাকে। যারা ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, গৌরব এগুলো ছোট কাল থেকে যদি না পায়, বা শিক্ষাটা যদি না পায়, মাতা পিতা যদি শিক্ষা যদি এগুলো না পায়, গুরু আচার্যজন থেকে যদি এই শিক্ষাটা যদি না পায়, তাও কিন্তু সম্ভব হয় না। যেমন ছোট ছোট যারা ছোট কালে যখন তারা বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তাদেরকে যদি নমস্কার করে শ্রদ্ধা জ্ঞাপন করে, এটাও ছোটকাল থেকে শিক্ষাটা দিতে হয় নাকি না। কিন্তু মাতা পিতারা যখন ওই শিক্ষাটা না দেয়, তখন থেকে ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু যারা পূজনীয় ব্যক্তিকে, আচার্য গুরুদেরকে নমস্কার প্রদান করে না, শ্রদ্ধা জ্ঞাপন করে না, সেবা যত্ন করে না নাকি না। তাহলে এই শিক্ষাটাও নিজেদেরকে মানে আচার্য গুরুদের কাছ থেকে, মাতা পিতাদের কাছ থেকে, আদি শিক্ষকের কাছ থেকে এগুলো শিক্ষাটা নিতে হয়। তাহলে ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসও এটা শিক্ষা নিতে হবে। তাহলে এই শিক্ষা যদি অভাব হয়, তাহলে গুরুজনকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, ভক্তি করবে না, বিশ্বাস করবে না। এটা যদি ধর্মকে শ্রদ্ধা না করে, কোনোদিন মাতা পিতাকে শ্রদ্ধা সম্মান করবে না। যখন বৃদ্ধ হবে, তাদের মাতা পিতাকে দেখাশোনা করবে না, তাদের বাধ্যগত হবে না, আদেশ উপদেশ মেনে চলবে না, হয় নাকি না। তাহলে এখানে লিখেছেন কেন অশ্রদ্ধা, অভক্তি এবং অবিশ্বাস এটা উৎপন্ন হয়। এটা হচ্ছে যে ধর্ম শিক্ষার অভাব এবং যথাযথভাবে ধর্ম শিক্ষা না পাওয়া, এবং ধর্মগুরুদের কাছ থেকে যথাযথভাবে শিক্ষাটা কি নিজেরা এগুলো অর্জন না করা। এগুলো যদি না করে, তাহলে এগুলো উৎপন্ন করা সম্ভব নয়। মাঝে মধ্যে এটা চিন্তা লাগে, ধর্ম এটা এমন একটা জিনিস, এটা কোনো ব্যবসায়িক জিনিস নয়। এটা মানুষ জীবন অতিবাহিত করার এটা জীবনযাত্রার মতো নয়। এটা ধর্ম হচ্ছে প্রতিটা আমাদের মানুষের মধ্যে এবং অন্য প্রাণীদের মধ্যে। অন্য প্রাণীদের চাইতে মানুষের জীবন অনেক তফাৎ। অন্যান্য প্রাণীরা শুধুমাত্র বাঁচে আহার, বস্ত্র, বাসস্থান, ওষুধপত্রের জন্য নয়, শুধু জীবনটা রক্ষা করার জন্য এবং আহারের জন্যই তাদেরকে জীবনটা শুধুমাত্র দিন অতিবাহিত করে। কিন্তু মানুষের জীবন এইভাবে নয়। মানুষ যদি শুধু আহার দিয়ে যদি জীবন হতো, তাহলে এত সভ্যতা সংস্কৃতির এটা প্রয়োজন হতো না। আদিম যুগের সময় যেভাবে মানুষের জীবন যাপন চলতো, এখনো যেই বন জঙ্গলের মধ্যে বন্য মানুষগুলো রয়েছে, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি ছাড়া যেই প্রাণীগুলো মানুষের রূপের মতো এগুলো রয়েছে, তাদের জীবন আরো ভালো হতো, হয় নাকি না। কারণ তারা এত মানুষকে অত্যাচার করছে না, অনিষ্ট করছে না, নিন্দা করছে না, তিরস্কার করছে না, খারাপ করছে না, একজন অপরজনকে এত অত্যাচার করছে না, হয় নাকি না। কিন্তু মানুষের এই যে শিক্ষা, মানুষের যে চেতনা, সৎ মানসিকতা, সৎ বিবেক, মানবতা, এগুলো মনের মধ্যে জাগ্রত করার জন্যই তো ধর্ম, হয় নাকি না। তাহলে
যেই ধর্ম একটা মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব জ্ঞান, মানবতা জ্ঞান, সৎ চিন্তা চেতনা জ্ঞান, এগুলো উৎপন্ন করার জন্য ধর্ম। এখন কি করবে? এখন ধর্ম কোথায়? কার জন্য ধর্ম? কে ধর্ম দান করবে? কে ধর্ম লাভ করবে? কে ধর্ম আচরণ করবে? যারা যদি সৎ পথে চলে, ন্যায় পথে চলে, ধর্ম পথে চলে, ধর্মকে বিশ্বাস করে, তাদের যদি জীবনযাত্রা এত কষ্ট হয়, তাদেরকে যদি এত কষ্ট করে যদি জীবন অতিবাহিত করতে হয়, তাহলে ধর্ম কোথায় থাকবে? মানুষ যখন সে ধর্ম আচরণ করতে গিয়ে যদি তার যদি অনেক কষ্ট পেতে হয়, অধর্ম আচরণ করতে গিয়ে তার যদি জীবনযাত্রা সহজ হয়, তাহলে মানুষেরা তো ধর্মের পথ বেছে নেবে না, অধর্মের পথটাই বেছে নেবে। তাহলে এত সভ্যতা, সংস্কৃতি, এত শিক্ষা, এত উপদেশ, এগুলো কিসের জন্য? তাহলে মানুষ এত শিক্ষা এগুলো না করে বন্য প্রাণীদের মতো, আগের মতো, আদিম যুগের মতো থাকতো, মানুষের আরো বেশি ভালো হতো। এত বড় বড় মানে এই অঘটনগুলো ঘটতো না, বোমা ফাটতো না, মানুষ মানুষকে এত এইভাবে করতো না, হয় নাকি না? এত যুদ্ধ হতো না, মানুষ মানুষকে অত্যাচার করার জন্য এত এই কুচক্রগুলো এগুলো থাকতো না। কিন্তু কোথায়? এখন যারা ধর্ম দান করবে, ধর্ম দেশনা করবে, ধর্ম যারা আচরণ করবে, আমি যদি ধর্ম দেশনা করি, ধর্ম উপদেশ প্রদান করি, আমার মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা জাগ্রত করতে হবে। আমার মনের মধ্যে যদি এই শ্রদ্ধাটা যদি না থাকে, আমি কি দেব? একজন মানুষ, যেমন মনে করুন কোনো মানুষ, একজন মানুষের হৃদয়তা অর্জন করতে হলে ওখানে চেহারার প্রয়োজন হয় না, মানসিকতার প্রয়োজন হয় নাকি না? মানুষের মন যখন সে অন্তর দিয়ে যখন সে নিজে অপরজনকে গ্রহণ করে, তখন সে বনের মধ্যে গেলেও শান্তি পাবে। তার বিশ্বাস, শ্রদ্ধা, আস্থা, আমি যদি বিপদে পড়ি সে আমাকে আপ্রাণ প্রচেষ্টা চালাবে, তার প্রতি একটা বিশ্বাস হয় নাকি না? তুই ঠিক তদ্রূপ এই যে মনের যে একটা একজন অপরজনের প্রতি একটা বিশ্বাসটা উৎপন্ন হয়, তাহলে এটাই তো শান্তি, এটাই তো সুখ। ধর্ম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ উৎপন্ন করায়, মানবিকতা জাগ্রত করায়, সচেতনা জাগ্রত করায়, একজন অপরজনের প্রতি যে একটা মানে আন্তরিকতা উৎপন্ন করার জন্য যে শক্তি প্রয়োজন, এটাই তো সৃষ্টি করে যে ধর্ম। কিন্তু এখন তো সেটা নয়, এখন হচ্ছে যে ডাল তলোয়ারের মতো। কেউ যদি পাটকেল মারে, আমি এটা দিয়ে ধরবো যাতে আমার গায়ে না বাজে, নিজের আত্মরক্ষার জন্য। তবে ঠিক আছে, ধর্ম ও আত্মরক্ষার জন্য কিভাবে আত্মরক্ষা করবেন? নিজের মনের যা কিছু পাপ, অন্যায়, অপরাধ, এগুলো ধ্বংস করার জন্য ব্যবহার করবেন। নিজে কোনো কিছু সুযোগ সুবিধা আদায় করার জন্য সেটা নয়। এখন হচ্ছে যে কি, নিজের জীবনকে আত্মরক্ষার জন্য শুধু ডালের মতো করে ব্যবহার করবেন। যখন বিপদে পড়বেন, যখন ওখানে অন্যায় কোনো কিছু হবে, তখন ধর্মকে আপনি ব্যবহার করবেন কি ওই ডালের মতো। কিন্তু মনের শ্রদ্ধা ভরে নয়, জ্ঞান ভরে নয়, নিজে সেটাকে আন্তরিকতার ভরে নয়। যদি সেইভাবে হয়, তাহলে কোথায় শান্তি পাবে? যেমন আমরা আহার গ্রহণ করি, আমরা আহার গ্রহণ করি শুধুমাত্র ক্ষুধা নিবৃত্তির জন্য নয়, আমাদের তৃপ্তি লাগতে হবে, শরীর ঠিক হতে হবে, খেয়ে শান্তি লাগতে হবে, ভিটামিন হতে হবে,
শরীর সুস্থ থাকতে হবে, নাকি না? আমি যদি শুধু পেটের খিদে নিবারণের জন্য হয়, তাহলে তো নুন মরিচ মশলা এত কিছু এগুলো না দিলেও তো ওখানে পারা যেত। কিন্তু এগুলো যদি নুন মরিচ মশলা ঠিক মতো যদি না হয়, রসনা রুচি যদি এগুলো না হয়, সেগুলো তো হয়তো কেউ খেতে চাইবে না, হয় নাকি না? তাহলে আমাদের শরীরে শুধু ক্ষুধা নিবৃত্তির জন্য নয়, আমাদের এই শরীরও ঠিক থাকতে হবে, ভিটামিনও হতে হবে, তৃপ্তিও হতে হবে, হয় নাকি না? তাহলে আমি এই আহারটা গ্রহণ করে কি চতুর্দিকে আমার উপকার হবে, হয় নাকি না? এখন ধর্মকেও তো এইভাবে গ্রহণ করতে হবে। ভান্তে অনেক সময় দেশনায়ও বলেছেন, ভান্তে বলেছে যে সব কিছু এটা এক সময় না এক সময় কি এটার ফল আছে। আপনি সৎ পথে চলবেন, ন্যায় পথে চলবেন, ভালো পথে চলবেন, আপনার অস্তিত্ব থাকবে, একদিন না একদিন থাকবে। আমি এটা চিন্তা করি না যে এই যে দুতাঙ্গ ঘটের কথা, আমি এইভাবে চিন্তা করি না। হ্যাঁ, আমাকে যদি এখানে সব প্রশাসনের যদি এখানে মানুষও আসে, আমি এটা চিন্তা করি না। সব কিছুর উত্তরও আছে, নেই তা নয়, সব কিছুর জবাব আছে। তো সব কিছুর সৃষ্টির একটা কারণও আছে, সব কিছুর উত্তরও আছে, নাকি না? আমি যদি যদি ভালো কাজ করি, ন্যায়ের কাজ করি, কাউকে যদি আমি আঘাত না দিই, কারো যদি অনিষ্ট কামনা না করি, তাহলে আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি দেশের সমৃদ্ধ করি, দেশটাকে যদি উন্নত করি, মানুষের যদি মঙ্গল করি, মানুষদেরকে সৎপথে আনয়নের জন্য প্রচেষ্টা চালা, তাহলে তো আমি কাউকে কোনো ক্ষতি করলাম না, কাউকে অন্যায় করলাম না। তাহলে তো আমাকে কেউ দোষারোপ করতে পারবে না। তবে সব কিছুর একটা কি আছে, উত্তর তো আছে। একটা বিচার আদালতে গেলে ওখানে সবাইকে কথা বলতে হয়। বিচারক জানে না, বাদী হোক বিবাদী হোক, কে কোন মানসিকতা যুক্ত সেটা ওরা জানে না। কে এই কাজটা করতে পারে, কে এই কাজটা করতে পারে না, সেটাও ওরা চিন্তা করে না। ওরা চিন্তা করে আমার সামনে যে ডকুমেন্টস, আমার সামনে যে কথা, এগুলো নিয়ে গবেষণা করবে। যেমন ডাক্তার বলে যে আমি কোনো রোগী চিনি না, আমি কে কোন নামের এটা চিনি না, কোন রিপোর্ট কিভাবে দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী আমি সাব্যস্ত করি ওর এই রোগটা হয়েছে, তাকে এইভাবে ওষুধ খেতে হবে, এইভাবে চিকিৎসা করতে হবে, এইভাবে চিকিৎসাগুলো করলে এই সুস্থ হবে, হয় নাকি না? কিন্তু ওখানে যদি রিপোর্টগুলো যদি ভুল দেয়, হ্যাঁ, তখন কিন্তু ডাক্তারের এখানে সে তো একটা মানে যে ভুল রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী ও সাব্যস্ত করেছে। তখন ডাক্তার যদি সেটা যথাযথভাবে না জেনে করে, তাহলে রিপোর্ট যে ভুল দিয়েছেন নিশ্চয়ই তার সেটা অন্যায় হবে, কিন্তু বদনামটা হবে তো ডাক্তারের, হয় নাকি না? ওই রিপোর্ট আর এগুলো দিয়ে নয়, আমি এমন ভালো ডাক্তারের কাছে ওখানে চিকিৎসা করাইছি, আমার রোগী সুস্থ হয় নাই, হয় নাকি নয়? তাহলে ডাক্তারেরও উচিত আমাকে রোগীটাকে ভালো মতো দেখতে হবে, এটা কি রিপোর্টগুলো ভালো মতো দিয়েছে কিনা, হ্যাঁ, এটাও দেখতে হবে, ওর সাথে কথা বলতে হবে। তারপরে যদি সেটা সাব্যস্ত করে, তাহলে অভিজ্ঞ ডাক্তারের মতো সুচিকিৎসাটা হতে পারে। তাহলে ঠিক তদ্রূপ বিচার আদালতেও ওনারা কিন্তু কোনো বাদী বিবাদী এগুলো চান না। তাহলে কথা অনুযায়ী ওনারা কিন্তু সিদ্ধান্ত দেন। কিন্তু সব কথা তো সব কিছু হয় না। হ্যাঁ, এমন কোনো দেশ নেই, এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো নীতি নেই, এমন কোনো আইন নেই মিথ্যাকে আশ্রয় দেবে, প্রশ্রয় দেবে, মিথ্যাকে গ্রহণ করবে, মানুষের অন্যায়টাকে গ্রহণ করবে। এটা কিন্তু কোনো আইনে নেই, কোনো শাসনে নেই, কোনো নীতিতেও নেই। তাহলে আমি দেশের মঙ্গল করি, হয়তো উনি আমাকে না
মানে প্রশংসা নাও করতে পারে, কিন্তু আমার ক্ষতি তো করতে পারে না। আমি আপনার উপকার করলাম, আপনার কাছ থেকে আমি কোনো কিছু নিলাম না, কিন্তু আপনাকে তো জবাব দিতে হবে নাকি না? তাহলে আমি যদি যেই জায়গা পরিত্যক্ত ছিল, আজকে যদি ভান্তে যদি এখানে না আসতো, তাহলে আজকে এই দূতাঙ্গ কুটিরের এই জায়গাটা কেমন থাকতো? হ্যাঁ, তাহলে এই জায়গাটা কি ওই আগের মতো পরিত্যক্ত থেকে আরো বেশি পরিত্যক্ত অবস্থায় এটা হয়ে যেত। তাহলে যেই জায়গা তখন হয়তো কেউ কাউকে যদি কোনো ওখানে দান দেওয়ার কথা বলতো, কারণ কেউ যদি কোনো কাজের জন্য চিন্তা করত, সেই ধরনের কেউ কোনো কিছু নিত না। কারণ বান্তু সব সময় ওই বিভিন্ন জায়গায় যেখানে চংড়া চরিত্রে ছিল, উল্টো চরিত্রে ছিল, পুণ্য চরিত্রে ছিল, তাহলে সেই নির্জন অরণ্যে যেখানে কোনো কিছু ডেভেলপ ছিল না, সেই বন জঙ্গলের মধ্যে সেই জায়গাতেই বান্তে দুর্গম জায়গাতে ছিল। তাহলে বান্তের পদার্পণের কারণে আজকে সেগুলো ওখানে রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ, বিভিন্ন জায়গায় ওগুলো সব ওখানে ডেভেলপ হয়ে গেছে। তাহলে এই যে পরিত্যক্ত এই জায়গাতে বান্তে পদার্পণের কারণে যাহারা এখানে ভূমিদানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাহলে আজকে যারা এখানে কায়িকভাবে, বাচনিকভাবে, আর্থিকভাবে, বুদ্ধি পরামর্শ দিয়ে যেইভাবে এখানে সহযোগিতা করেছেন, তাহারা প্রত্যেকেই দূতাঙ্গ কুটিরের কি একটা অংশীদারের মতো। তাহলে দান করেছেন ভান্তেকে। ভান্তে যদি চিন্তা না করত, তাহলে এটা পরিত্যক্ত সেইভাবে থেকে যেত। তো ভান্তে চিন্তা করেছেন কি একটা মানুষ যাতে স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারে, সুন্দরভাবে চলতে পারে, যেখানে কোনো ধরনের বাধা থাকবে না, কেউ কোনো ওখানে বাধা দেবে না, কেউ কোনো কিছু ওখানে ধর্ম কাজের মধ্যে কেউ প্রতিবন্ধকতা করবে না, স্বাধীনভাবে এখানে এসে প্রত্যেকেই ধর্মচর্চা করতে পারবে। সেইভাবে পরিবেশ সৃষ্টি করার জন্য বান্তে এই ওখানে ভূমিদানটা নিয়েছেন। তো এই ভূমি এটা দূতাঙ্গ কুটির প্রতিষ্ঠা করার আগেও বান্তে বিভিন্ন জায়গায় ওখানে জায়গা দেখেছেন প্রতিষ্ঠান করার জন্য। কিন্তু এখানে এই পরিত্যক্ত জায়গাটা বান্তে কেন বেছে নিয়েছেন? কারণ এই জায়গার প্রতি মানুষের লোভ ছিল না। হ্যাঁ, কারণ এই পরিত্যক্ত জায়গাতে ওখানে মানুষের ঘরবাড়ি অনেক দূরে, রাস্তা নেই, এখানে আশেপাশে বিরক্ত করবে না, সেই জন্য বান্তে পরিত্যক্ত জায়গাটা ওখানে বেছে নিয়েছেন, যাতে মানুষেরা আশেপাশে ঘরবাড়ি করবে না, যাতায়াত করবে না, বা অনেকটা থেকে দূরে থাকবে। পশ্চিমেও ঘরবাড়ি অনেক দূরে, ওখানে উত্তর পাশেও ঘরবাড়ি অনেক দূরে। তাহলে অন্তত ওখানে বান্তে পানির মধ্যে থাকলেও অন্তত মানুষজনের কাছ থেকে কিছুটা দূরে থাকবে। প্ল্যানের মধ্যে বন জঙ্গলে এখানে অনেকটা কম। তো বান্তে চিন্তা করেছে যখন এইদিকেও ঘরবাড়ি অনেক দূরে, এইদিকেও অনেক দূরে, তাহলে ওখানে পরিত্যক্ত জায়গাতে কোনাতে ওখানে থাকলে কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু একটা সব কিছুর তো একটা সমাধান আছে। ধর্ম ভান্তে বলেছে যে আমি কারো কাছে ওখানে বিচারও চাইব না, কারো কাছ থেকে আমি সাক্ষীও চাইব না, কারো কাছ থেকে আমি সহযোগিতাও চাইব না। হ্যাঁ, কেউ ধর্মের কাছ থেকে যদি নিতে চায়, তাহলে সে ধর্মের কাছ থেকে নেক। হ্যাঁ, আর কেউ যদি ধর্মকে ব্যবহার করতে চায়, হ্যাঁ, কেউ যদি বলে যে এখানে অনেক ভান্তে রয়েছে দেশের মধ্যে, হ্যাঁ, কোন ভান্তে কী ধরনের কাজ করতেছে, কিভাবে চলতেছে, শীল বিনয় আচরণ করতেছে, এখানে মানুষ জানে না তা নয়। প্রতিটা ভান্তেদের যার যার একটা স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, তাহলে ভান্তের উদ্দেশ্যে প্রদত্ত জিনিস দিয়েই
ভান্তে যা কিছু মানুষের ধর্মের কল্যাণের জন্য, ধর্মচর্চার জন্য, ধর্মের পরিবেশের জন্য ভান্তে সৃষ্টি করেছেন, এটাকে নিয়ে অন্য কেহ ভিক্ষু ওখানে মাথা গলানোর জন্য এখানে কথাটা নেই। যদি সেই ধরনের থাকে যে হয়, তাহলে শুধু একজন ভিক্ষু নয়, সব ভিক্ষুদের নিয়ে কথা বলতে হবে, হয় নাকি না? হ্যাঁ, তাহলে ওরা ধর্মের জন্য না করে কে কি করতেছে এটার কোনো হিসাব নেই। হ্যাঁ, আর ভান্তের যারা পূজারী, হ্যাঁ, যারা দায়ক দায়িকারা অক্লান্ত পরিশ্রম করে, হ্যাঁ, তিলে তিলে সব কিছু এত কায়িক, বাচনিক, মানসিক, হ্যাঁ, সহযোগিতার মাধ্যমে আজকে এই দূতাঙ্গ কুটির যখন একটা নান্দনিকভাবে গঠন করা হয়, এরপরে শুরু হয়ে যায় চতুর্দিকে একটা চিন্তা। হ্যাঁ, দূতাঙ্গ কুটিরের নামে নানান ধরনের ওখানে কথাবার্তা। যে কুটিরের নেই কোনো সমস্যা, নেই কোনো ঝামেলা, নেই কোনো ওখানে কোন্দল, হ্যাঁ, যেখানে কোনো কিছু সমস্যা নেই সেটাকেও সমস্যা বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, এই দেশের মধ্যে তো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কত বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান আছে, দেশ বিদেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওখানে দিয়ে থাকে। হ্যাঁ, এগুলোর হিসাবপত্র চাইতে পারে না। ব্যক্তিগত হিসাবটা যদি চিন্তা করে ওগুলোর হিসাব চাইতে পারে না, পারে নাকি না? এটার জবাবদিহিতে দিতে হবে না? তাহলে যারা পুণ্যার্থীরা, হ্যাঁ, অক্লান্ত পরিশ্রমকে তাদের ত্যাগের মাধ্যমে আজকে এগুলো হয়েছে। হ্যাঁ, যেখানে সরকার, বিভিন্ন সংস্থা, বিভিন্ন দেশ বিদেশ থেকে, হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে দিয়েছে, কেহ যদি সেটার হিসাব চায় তাহলে সেগুলো এনে হিসাব চাইবে। আপনার উদ্দেশ্যে অনেকজন অনেক কিছু দিতে পারে, সেগুলোর হিসাব নেওয়ার জন্য তো কাউকে কফিয়ত দিতে হবে না, আমাকে তো কাউকে কফিয়ত দিতে হবে না। আমি বলেছি এটা যদি কেউ যদি নিতে চায় সবগুলো নিতে পারবে, কিন্তু যাদের আত্মত্যাগ আছে এগুলো সব ফিরিয়ে দেন, অসুবিধা নেই, আপনার ঘর বাড়িও বানাতে পারবেন। হ্যাঁ, ধর্মের কাছ থেকে যারা ধর্মপ্রাণ মানুষ, ধর্মের কাছ থেকে সে নিঃস্বার্থভাবে দান দেয়, সে কিন্তু ধর্মের কাছে সে কিন্তু কি হয় না, সে ওখানে নিজেকে ওখানে মানে নিজেকে কলঙ্কিত করতে চায় না। যে দান দেয়, যে আত্মত্যাগ দেয়, সেটা সে পুণ্যের মাধ্যমেই সেটুকুলো গ্রহণ করে। কিন্তু যাদের ত্যাগ নেই, যাদের শ্রম নেই, যাদের সেই আত্মত্যাগ নেই, তাদের এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, ওই যে মায়ের চাইতে মাসির দরদ বেশি। হ্যাঁ, সব কিছু তো সহজেই তো শোনা যায়। এই প্রতিষ্ঠানের জন্য কার অবদান কতটুকু, কার ত্যাগ কতটুকু। এক সময় বান্তে এখানে দেশনায় বলেছেন, ওই সিটেঙ্গে হতাদি হই, হ্যাঁ, এখন সল বলে চুরি ইয়ের, এখন সল চুরি ইয়ের, এখন দরিদ্র ভাড়া দেয়, এখন সঞ্চল আসলে সঠিক। হ্যাঁ, এখন বাচ্চাও হয়তো কিন্তু মানুষেরা চিনিতে পারে, কিন্তু ঠিকই মানে বাচ্চার মা চিনিতে পারে। তখন বিচারকে কি নির্ধারণ করছে দেখি, এখন আই বাচ্চাও ছাড়ে দিও, বাচ্চাও ছাড়ে দিও, এখন যে বাচ্চাই বে বাঁচিল, মাই বে বাঁচিল, তখন তার বাচ্চা কথা বুঝিতে পারছি নি। তো বাচ্চাই বেচারে দিয়ে যেবে অরিজিনাল মা এই বে দুধ খাবার, আর বাদ বাকিরই হাসে গিয়ে বেলাতে মারি মারি ফেলাই দের। হ্যাঁ, আজিও ঠিক তদ্রুপে যারা দূতাঙ্গ কুটির এবং দূতাঙ্গ ভান্তে নিনে নানান ধরনের নৈরাজ্য, নানান কিছু গজ্জি, হ্যাঁ, জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে, হ্যাঁ, লিভলেট করতে চাবায়,
নানান ধরনের নাম দি কত ধরনের লেখাগুণ লিখি বানতে তো হইয়ে এই কর্মর বিপাকে এই দেশের মধ্যে কি অরাজকতা আইস হ্যাঁ এত অন্যায়কারী দুশীল দুর্বিনী আচরণ হারি বানতে আছে বানতেই হন কিছু এত বদনাম নাই হ্যাঁ আই কোনো কেয়ারা কোনো কিছু নহই কোনো কেয়ারা কোনো কিছু খারাপ ব্যবহার নকরি দুর্ব্যবহার নকরি হ্যাঁ কোনো কেয়ার নামে মন্তব্য সমালোচনা ইচ্ছার মুক্ত ইউনো নকরি তাহলে আর নামে যে এত নানান ধরনের ইউন যে করছি কর্মর বিভাগ বকলা নবরিব নিজের ভাত মধ্যে নিজে কুরুল মারানোর মতো নয় না নাকি ন এখন কি আর মানুষ কি কোনো যদি এত দেশের মধ্যে এত গবেষক আছে এত এই মানে লেখক আছে এত চিন্তাবিদ আছে এত জ্ঞানবিদ আছে ওরা চোখে কি খনকে আর মানে চোখে কি নপরে না আই রে এত অন্যায়কারী অপরাধকারী আছে দুশীল দুর্বিনীয় আছে তার নামে কোনো কিছু নয় বান্তার নামে নানান ধরনের ইয়ে তো ইয়েন কর্মর বিপাক বুক করা নপরিব হ্যাঁ ফাফে বাপরের নচারে দেখা হতা নহয় না হয় নাকি না এই কর্মর বিপাক কোন যদি হয় তুলি খার অবস্থা কি করে নরবি হ্যাঁ বানতে তো হয় দেখি ধর্ম আছে সত্য আছে এমনভাবে আছে কিন্তু মানুষেরারে কি ইমতে মানে দেখাই দিয়া পড়ব ইয়ার নয় যাতে মানুষের মধ্যে নানান ধরনের অরাজকতা সৃষ্টি হয় হ্যাঁ মানুষের কাছে ধর্ম ন থাকে নীতি ন থাকে সদাচার ন থাকে তৈলি এই সময় নানান ধরনের অরাজকতা সৃষ্টি হয় জানে না বেগ ধর্ম হঠাৎ মধ্যে হয় কি মানুষের যেতে নৈতিকতা যেতে হারি যায় গুই এতে নানান ধরনের অরাজকতা সৃষ্টি হয় নাকি ন তৈলি ঠিক তদ্রুপ কর্মের বিপাক যেতে ইউন দিবের সময় হইব তাহলে এত খনে করে দেব হয় নাকি ন তৈলি এখন ইয়া বানতে বারবার ধরে হয় দে মানে যাহাতে যারা ধর্মপথে চলে ধার্মিক মানুষ ওরা সব সময় একজন ধার্মিক ধর্মপ্রাণ চাইব দেখি মানুষেরা যাতে কি প্রত্যেকেই একখানা আন্তরিকতার সৃষ্টি হয় মানুষেরা সুখে শান্তিতে চলে ভালো মতে চলে ন্যায় পথে চলে এই জন্যই ধার্মিক মানুষেরা চায় নাকি না কিন্তু যারা অজ্ঞানী মানুষ অধার্মিক মানুষ তারা কি চায় তারা শুধু নৈরাজ্য সৃষ্টি করতে চায় নাকি না ধর্মপ্রাণ মানুষের মনের মধ্যে ধর্ম ইয়েন ক্যাং করে দূরিব তো করিব ধ্বংস করিব নানান ধরনের আচ্ছা ইয়ে করে কোনো লাভ আছে না হ্যাঁ এই সমস্ত ভাব করি বুদ্ধ হতে দুর্লভ মানব জন্ম লাভ করি নে অনারা সংসারের মধ্যে অনেক ক্যাং করে চলন ব্যাক কোনো তখন হয় নাকি না কত রোগে কষ্ট শোকে কষ্ট কত অভাব অনটনে কষ্ট কত বিপদ আপদে কষ্ট হয় নাকি না এই দুর্লভ মানব জন্ম লাভ করি নে ইউর মধ্যে সংসারের মধ্যে কত দুঃখে দিন অতিবাহিত করে যাবে আরো ইয়েন মানবগুলো তো নে ধর্ম পুণ্যর কামি করি নপারি আরো এই পাপ কাজ করি মৃত্যুর পরে নরকত যা করিব হ্যাঁ নরকর কি জ্বালা যন্ত্রণা দুঃখ ভা করিব ইয়ে নহন হিসেব কিতাব নাই হাত তো ইহ কালত তো ওই একখান হতা নহয় না গাত মধ্যে বল যেতে আছে তৈরি তো কার বলেও তো বহুত কিছু পারে হ্যাঁ অন যদি মনে করেন গাত বল আছে দেখুন ওনারা তো জোর করিয়ে কোনো কিছু করার না যাবে হ্যাঁ বেশ কমলি উগ্র করলে দুও দিবেন হ্যাঁ মরণের পরে কি হইব এই তো চিন্তা নকরে তো ঠিক তদ্রুপ এই অন্যায়কারী অপরাধকারী অধার্মিক মানুষরা ওরা ইন চিন্তা নকরে তোর আরে নিন্দা করুক তিরস্কার করুক আরে খারাপ করুক আরে ইন করুক ইন নচায় হ্যাঁ তুই ওরা এই অন্যায় পথে চলিব এবং মৃত্যুর পরে হঠাৎ যাইব যেন চিন্তা নকরে ওই বাঁচিতে আইলে বাঘের মতো বাঁচিতে আনার মতো চাইব কি মরণের পরে লাশু হঠাৎ যাইব গই ইউনের কোনো হিসাব নাই আর তো প্রশংসা করেন না মানুষের তো কোনো অভাব নাই মুখ বেচনীয় বোট টিয়া
বহুত লাভ। কিছু গত সপ্তাহ মধ্যে বানতে হই সবটাইতে সহজে যদি প্রিয় তারিবেন একবারে অবস্থা ই বললো তো মানুষের মিথ্যা প্রশংসা কর কথা বুঝিনি অনে শুধু মিথ্যা প্রশংসা করিবেন অনার সারি ফল দিলাম হ্যাঁ লাভ মানে কি মানে এটা ওই নিকে নারুটি পরোটা ফুলি যাই গুই টিকে নিকে ফুলি যাবেন গুই কথা বুঝিনি এই বলতে সব তাতে সহজ লাভ হইল দে যে মিথ্যে প্রশংসা করিতে পারে কথা বুঝিনি কারণ মাইক ধরানোর কারণ ইয়ানো আছে না ব্যাগ কোনে মাইক ধরে না পারে তো মাইক ধরে যদি অনার প্রশংসা কান করি দে অনেক কিন্তু জীবনে আয় আর কোনো কিছু ন পায় যে জিনিস ভাই হ্যাঁ আর জীবনের শেষ পা হয়ে গই এনতে বুক সহ দি ফেলাই ব্যাগ কোন সহ দি ফেলাই তুলে সহ দি ফেলাই আই না তুই মিথ্যা প্রশংসায় কোনো দিন অজ্ঞ মানুষ ভালো হইতে পারে যারা প্রকৃত প্রশংসার দাবিদার সৎকর্ম ন্যায় কর্ম ভালো কর্ম নীতি কর্ম করি নিয়ে যে প্রশংসা প্রত্যাশা করে এই প্রশংসাই হলো তো প্রকৃত হ্যাঁ আর মিথ্যে প্রশংসা করি যতই কিছুই প্রশংসনীয় হোক না কেন যত বুকর নাম লেখুক না কেন আন্তর্জাতিক প্রখ্যাত বিখ্যাত এবং খ্যাত নাম মানে লিস্টের মধ্যে নাম করুক না কেন এই নাম দিয়ে কিচ্ছু নইব যতক্ষণ বাঁচি আছে ততক্ষণ মরণের পরে দেখা যাব যে ফ্রাইস হয়ে তুলড হয়ে যাব গই এটি কেউ মাঝে মধ্যে নয় হয় না নয় হয় না যাতে সাত উদ্ধার কি পুরস্কৃত করব মেডেল দিব আবার দেখা যাব যে যেতে সাত দেখা যা দিবে নইব এত ওই আন্তর্জাতিক খ্যাতিয়ে একেবারে তলর মিকে করে দিব হ্যাঁ হয় নাকি না এত ওই পুরস্কার মেডেলও কি করে দিব দে ইব বাদ করে দিব দে নাকি ন দে তো ইয়নোর কোনো কিছু লাভ নাই মানুষের কর্ম দি সত্য দি ন্যায় পথ দিনে নিজরা উড়নই ইবে সব চাইতে ভালো হ্যাঁ জিয়েন অন যদি অন্যায় নগরণ অপরাধ নগরণ খারাপ কিছু নগরণ অনারা কোনোদিন খারাপ করি না পারিব অনে হয়তো জেলখানার যেতে পারন শাস্তি ভোগ করিতে পারন ব্যাগ মানুষ ওনারা খারাপ করতে পারে কিন্তু অনেক খারাপ নইবেন হয় নাকি নয় কারণ উপরে যদি কোনো একখান জিনিস যদি বাস্তব যদি থাকে উদ্দি রূপ রঙান দিলি রঙিন একদিন না একদিন ধোয়াই যাবে গুই রঙিন যাতে ধোয়াই যাবে গুই ভিতরের অরিজিনালি বাহিনী উড়িব না উড়িব আর যদি মনে করেন ভিতরে দুনিয়ার রাজা গোজা ব্যাগ কিছু ঢুকো দিউন বাইর দি সোনার মরল দিউন হ্যাঁ দেখিব দেখি ইবেক বেড়া বাইর দি খুব চকচকে খুব সুন্দর কয়েকদিন বাদে যেতে রং টং ইউন উড়ে যাবে গুই ভিতরের ব্যাগ কোন দেখা না যাইব যাইব না যাইব তো মানুষও তো টিকে নিকে এখন তো কি করিবেন উদিরই ন যে দাম হ্যাঁ রঙও দিলি দেখুন না গাড়ি টাড়ি হইলি উদ্দি শুধু উদ্দির কালার জিবা জিবের একটা দাম আছে বুঝছেন না তারপরে ভিতরে যদি এটা যদি মনে করেন 12 মডেলের যদি জিনিস ওইব হ্যাঁ ইয়েনর উদ্দির ফেসছেন লেবু কভার কান দিয়ে দিব ভিতরে হইল দেবে কোন 2 নম্বরের জিনিস হ্যাঁ তো অনেক মানুষেরা কি এখন মানুষও উদ্দি প্রতিষ্ঠিত হয়ে গেলে কন্ট্রাক্টর আছে শুধু খাজর নয় খাজর যেন কন্ট্রাক্টর আছে অনেক ভালো মানুষ হিসেবেও পরিচিত হয়ে গেলে কন্ট্রাক্টর দলীয় হয়ে যাবে কথা বলছেন না হরিকে ওই যেন খাজ করতে হইলে কন্ট্রাক্টর না লাগে অনার নামও পরিচয় করতে হইলে কন্ট্রাক্টর দলীয় হইব কন্ট্রাক্টর তুমি ব্যাগ কোন সেট গজ্জে আছে ফিট গজ্জে আছে ইম ব্যাগ কোন সারে দিলে অনেক দিনে ফেমাস হয়ে যাবেন গই হয় না কথা ঠিক আছে না পদ্ধতি এনে কেন আছে না নাই এই যেন 1 দিনে হইবেন বেশ কোন গইবেন 1 দিনে নামিবেন হয় নাকি না টিয়া যাতে দিকেন দিবেন ইয়ার পরে টিয়া বন্ধ হইলি এটা আবার উল্টো রিয়েকশন হয়ে যাবে গই হয় না কথা ঠিক আছে না ঠিক তদ্দুরও
অনেক মানুষও কিন্তু এদিকে আছে। তো কয় দেখি ওই তারা দিন বালা কর্ম করিব, ন্যায় কর্ম করিব, সৎকর্ম করিব, ইবেরে প্রশংসা করেন না মানুষ নাই। আর একজন হবু দিদি আই অন্যায় অপরাধ সারা কর্ম ব্যাকুম করছুম, কিন্তু ব্যাংক মানুষও জানে ও তাঁরা বালা মানুষ। কারণ আই এন ফসেস ধরছি, এন কন্ট্রাক্টার ধরছি, ইনে যেভাবে অ্যাডভার্টাইজ করে দিব একদিনে অনার গুণ জ্ঞান যত কিছু আছে ব্যাগ কিছু চারে বল দিয়ে বাঙাই দিব, হয় নাকি নয়? অনেক দিনে কত মানে খেয়াতে নাম হয়ে যাবেন গুই, চারে বল দিয়ে এমনভাবে ভাইরাল হয়ে যাবেন গুই, মানে এক দিনে পুরো বিশ্বর মধ্যে তোলবা শুরু করে দিব, হয় না? কথা ঠিক আছে না? এইভাবে নয়। অনে গাছর ফল খাইবেন, অনাতুন কি করিবেন, অনে গাছ বাহা শিখিবেন, অনে আস্তে আস্তে উড়ন, তাহলে অনার কোনো সমস্যা নাই। হ্যাঁ, অনার যেতে মনে হয় গাছ তুড়ি উড়ি ফল খাইবেন আবার নামিবেন। হ্যাঁ, এখন অনাতুন এই তো মনে নহর ওই সিরিয়াত দেখি আলইয়াই লম্বা একাল ল তুই দ আই উড়ে উড়ি ফল খায়, ঠিক আছে তোর বাম্বা বালামতে আই উড়ে তুলে সিঁড়িগেন উড়ে তুলি দি এবেলা সিঁড়িগেন নামাই নে এবেলা আর পাল দি বইতে এবেলা তুই খা বই বই খা। এখন আই যিয়েন কইম এই এন করা পারিব, নলি আই সিঁড়িয়েন নদী বার তুই নামিতে না পারিবি, হয় না? কথা ঠিক আছে না? যেন সিঁড়ির ব্যবহার এন করে যাইবেন এন সিঁড়ি দি নামা পড়িব, হয় না? কথা ঠিক আছে না? সৎকর্ম করিবেন, সৎ পথে চলিবেন, নীতির পথে চলিবেন, শিল ফালাবেন, ধর্ম পথে চলিবেন। আর মানুষ বালা হোক ইয়ার খারাপ হোক ইয়ার নয়, অনশীল ফালাইবেন, ধর্মপথে নীতি চলিবেন, কিনলে নিজের পুণ্য বৃদ্ধি হয়ে বেলায়, নিজের সৎ পথে চলি বেলায়, সুখ বৃদ্ধি হয়ে বেলায়, হয় নাকি নয়? আরেকজনের লাই প্রশংসা হারিয়ানোর লাই নয় তো, কিন্তু সৎকর্ম নীতির পথে নচলি, শিল বিনয় ধর্ম আচরণ নগরী, এখন ইয়া ওই কন্ট্রাক্টার সিঁড়ির যদি পদ্ধতি ধরন দেওয়া হয়, ওই যেন আকাশত তুলিব আবার আকাশত নামাইব, হয় না? তৈলি এখন ব্যাগ কোনো তুনিয়েন শিক্ষা গান নিয়ে পড়ব, এখন ব্যাগ মানুষ তো এখন ইয়ান ওরা গ্রহণ করতে নচায়। হ্যাঁ, তুই এমন পরিস্থিতি যদি বাধ্য হয় যে হয় তো বানতে সব সময় হয় দেখি ব্যাগ কিছুর একখান সময় আছে, ব্যাগ কিছু সহ্যেরও সীমা আছে, হয় নাকি নয়? ওনারা যেন মশা হরালি ব্যথা লাগে, আরে মশা হরাইলে আত্মনও ব্যথা লাগে না, লাগে না নলাগে? তো এটিকে ধর্মপ্রাণ মানুষরারে ওরারে যেন গালি দিলি ওরা তো খারাপ নলাগে, লাগে না নলাগে? তুই আরেকজন মানুষেরে গালি দিলি তো না খারাপ লাগে না, লাগে না নলাগে? তুইলি ধর্মপ্রাণ মানুষ হিসেবে, শিলফালা হিসেবে, শান্তপ্রিয় হিসেবে, নীতিস্থলদে হিসেবে তাই বলে কি সহ্য কি একবারে আজীবন একবারে মুক্ত পুরুষের মতো কোনো সহ্য করিব না, করিব না? কিন্তু কর্মর বিপাকে যেতে আইব তুইলি কর্মর ফল প্লান কেন করিব করা ভরিব চাই এখন তো। হ্যাঁ, শুধুমাত্র এই যে মানে বেশি হয় না গাল দিয়ে দে জন্ম বেশি জন্মগ্রহণ করা বুঝি, হয় নাকি ন? তুই শিলবান মানুষের কুকুর হন মানি কত জন্ম কুকুরই জন্ম নেওয়া ভরিব চাই হয় না? কষ্টশীল ফালায়, পঞ্চশীল ফালায়, ধর্মপথে চলে, ইতারে কুকুর হই নে গাল দেন মানে কি জন্ম কুকুরই জন্ম নেওয়া ভরিব চাই তো। এবলাইতে কেন গালিও নাই কন্যা ভাজ্যম, যে যত বইতে গাল দিয়ে তত বইতে তাতম ফলব গড়া ফুরিব, হয় না? ইন আর হতা তো নয়, ইন তো ধর্মর হতা, হয় নাকি না? এখন তো কর্ম আর কর্মফলের বিচ্ছিন্ন জালি, এটা গরিবের কিছু নাই। দূর নরক করে হদে বিচ্ছিন্ন যায়। হ্যাঁ, দূর নরক চাইবেলাই যায় দে আই রে, নরক কে বানাই নে যার যার কর্ম দি তেতে সৃষ্টি করে। এটা নরকন্ময় দিও, স্বর্গন্ময় দিও, এটা স্বর্গ না বানালে কি দেন? হ্যাঁ, যার যার কর্ম দিনে
যে যত বেশি ভালো কর্ম করিব তৈলি ওরা স্বর্গ আদে ব্যস্ত ইয়েন তত বেশি মনোরমাদে সুন্দর হইব। হ্যাঁ, আর যারা যত বেশি অন্যায় অপরাধ পাপ কর্ম করিব তারা নরকাদে দোজক ইউন তত দুঃখপূর্ণ বানায় রাখিব। হয় না? কথা ঠিক আছে না? হ্যাঁ, কারণ অনেকে আরে শাস্তি দিবার কোনো কিছু নয় তো। হ্যাঁ, এটা যেন দেশের মধ্যে আইন আছে, ওরা যেন নিজেরাই আইন অনুযায়ী বিচার করে না নকরে, ওরা যেন শাস্তি প্রদান করে, ওরাই এন আইন সৃষ্টি করে, ওরাই এনর বিচার করে না নকরে। ঠিক তদ্রুপ স্বর্গ নরকর যার যার কর্ম যেনিকে এই কর্মর বিপেক্ষান তারা গুণ এইভাবে ভোগ করিব। হয় না? কথা ঠিক আছে না? তৈলি এখন এত ইয়ন তাহার ব্যাপার নয়। আই তো উপদেশ দিয়ে না, ব্যাগ কোনো সাবধান বানিয়ে দিয়ে না, ব্যাগ কোনো সৎ পথে চলি বেলায়, ন্যায় পথে চলি বেলায়, ভালো পথে বেলায়, এই শিক্ষা গানানা দিয়ম দে। হয় নাকি নয়? অনেকে আর তো খারাপ বুদ্ধি, খারাপ অনেকে গালি দি বেলায়, অনেকে আর নিন্দে তিরস্কার করি বেলায়, ইয়েন তো বান্তের কোনো কিছু আদেশ নির্দেশ নয়। হয় নাকি নয়? বান্তে ব্যাগ কোনোরে সৎ পরামর্শ দিব, হ্যাঁ, সৎ উপদেশ দিব, নীতির হতা হইব, ধর্ম হতা হইব। যারা ইয়ান ধর্ম গান শ্রবণ করিনি তারা ধর্ম পথ তাইব। হয় নাকি নয়? তো ব্যাগ কোনো তো নিয়ম বুঝা ফুরিব, ব্যাগ কিছুর ফল আছে। তো এই বানতে আসলে ই বোধবার ধরে বানতে কিন্তু প্রায় সময় দেশনার মধ্যে ব্যাগ কোনো ইয়ান সাবধান বাণী কেন্দ্রে দে ব্যাগ কোনো সাবধানতা অবলম্বন করি পেল। কিন্তু যদি একজন ওরা যদি এই সাবধানতা ইয়ান অবলম্বন নকরি মিথ্যার আশ্রয় যদি নিত চায়, হ্যাঁ, কিন্তু ওনারা ব্যাগ কোনে মনে নগর্জুন এই জগতের মধ্যে এটা কোনো অনুশাসন নাই ইয়ান মনে নগর্জুন, আইন নাই ইয়ান মনে নগর্জুন, ব্যাং মানুষ খারাপ ইয়ান মনে নগর্জুন। হ্যাঁ, যারা প্রশাসনের হোক, দেশের নেতৃত্ব হোক, যারা আইনরিতরা হোক, ব্যাগ কোন একটা বিবেক আছে। ওরা ব্যাগ কোন জানে তো হন মানুষ আসলে বালা, হন মানুষ খারাপ, ব্যাগ কোন জানে। ক্ষণে ক্ষণে অন্যায় অপরাধ করে ইয়নো জানে, কিন্তু কেউ হনকে মানে টিয়াইতে রাজি ন। কিনলে হাই একখান সরি করিস, আই একখান হাম করির, আর যে দায়িত্ব দেন দিয়ে আই হাম করদিম দিয়ে তোমার বেশি গরিবের আর অধিকার নাই, আর দুর্গমতা নাই। আই সামনে দি ন্যায়েরও ন্যায় কন্যা হচ্ছে, মই ন্যায়েরও ন্যায় কন্যা হচ্ছে, আর দায়িত্ব জিয়েন আর তুমি গড়া ফরত দে কইব দিয়েন। কিন্তু ওরা তো অনেকে তুন বিবেক নাই ইয়ান মনে নগর্য। তৈলি কোনো একখান গ্রামের মধ্যে মানুষেরা চাই দে, কোনো যদি প্রশাসনিক মানুষ যদি আইডিয়া হয়, কোনো যদি পুলিশ আনে দেওয়া হয়, একখান গ্রামের নামে বদনাম ন হয় নাকি ন? এখন কেউ যদি সঠিক গ্রামের সুনাম আনিবে, সুনাম করি পেলাই আর পুলিশ আনি, প্রশাসনের মানুষ আনি, তাহলে এখন আর গরিবের আর কোনো কিছু আছে না? মানুষ চায় দেখি নিজের গ্রামর যাতে কোনো বদনাম নয়, মানুষে খারাপ নহয়, মানুষে নিন্দে নকরে, মানুষে তিরস্কার নকরে। এখন এক গ্রামের নামে যদি বদনাম দুর্নাম নানান ধরনের অসাজ কুসাজ ইউনলাই যদি প্রশাসন আনি পুলিশ আনি ইনকি গ্রামলাই ইনকি শুভ হাঙ্কিনে, হ্যাঁ, নিজের গ্রামের নামে বদনাম মানিয়ে নয় না। একখান ঘটনা গান ঘটিলি যদি চাইরা ভাল দি যদি পুলিশ প্রশাসন দৌড়াদৌড়ি করে এখন বদনাম ন হয় নাকি নয়? এখন বদনাম সুনাম ইউ কোনো কিছুর কথা পিয়ন নাই, বুঝছেন না? সেন মারে দিলি সুগন্ধ একখানা দাইলি ও বাড়াবা সেন বহুত বালা আছে নাকি নয়? ইবে কি সুগন্ধ নাকি দুর্গন্ধ নাকি ইনফেকশন করিব নাকি মানুষের শরীরত যে ভালো করিব এ চেতনা কি আছে না? হ্যাঁ, তো ব্যাগ কোনো তুই বুঝন উচিত। আর নামে যদি একখান ভালো হনো কিছু যদি দেশত মধ্যে চরি পড়ে তাহলে আর গ্রাম ব্যাগ কোন সমৃদ্ধ বোধন হয় না, সুন্দর বোধন হয় না, ভালো হিসেবে জানে বোধন হয় না।
বানতে হয়ে দি একখান গ্রামের সুনাম কোন সময় বর্ধিত হয়, গ্রামের মধ্যে যদি সৎ মানুষের আবির্ভাব হয়, আর একখান হইল কি একখান ভালো যদি প্রতিষ্ঠান থাকে। এই দুইজন জিনিসের কারণে একখান গ্রামের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, হয় নাকি নয়? এখন যদি কন্দে নয় আর গ্রামের সুনাম সাইরে ভাল দিয়ে ছড়িয়ে বেলায়, আর গ্রামের মধ্যে খারাপ মানুষের জন্ম নিয়ে। হ্যাঁ, তৈলি গ্রামের সব চাইতে বদনাম ঘন্না নয়, গ্রামের তো সব চাইতে যদি খারাপ মানুষের জন্ম নেয়, আর একখান হইল নেককারজনক ঘটনা ঘটে। হয় নাকি নয়? ইয়েনের কারণেই সবচাইতে বেশি বদনাম দুর্নাম হয়। হয় নাকি নয়? এখন সুনাম চাইলে সুনামর হামও করতে পারিবেন, বদনাম চাইলে বদনামর হামও করতে পারিবেন, কিন্তু বেশ স্বাধীনতা। হয় নাকি নয়? নাকি নয়? এ অনার ব্যাপার। অনার সুনাম কি অনে বর্ধিত করতেন চন? হ্যাঁ, নাকি অনার বদনাম বর্ধিত করতেন চন? হ্যাঁ, কিন্তু অনার ব্যাপার। অনে স্বর্গত যাবেন না নরকত যাবেন ইয়ে না অনার চিন্তা না। আয় দিয়ে হইব না। হ্যাঁ, আয় দিইনি তো কোনোদিন সম্ভব নয়। হয় নাকি নয়? তো যাই হোক, বান্তের হারণে তো এটা কোনো কিছু আজিয়ে যদি বাংলাদেশের মধ্যে যদি হয়তো হয় সব চাইতে বড় প্রব্রজ্য প্রোগ্রাম, 1200 প্রব্রজ্য প্রোগ্রাম বানতে এই যে দুতাঙ্গ কুটির এটা এই আন্ডারে এই আবুরকেল গ্রামের মধ্যে বানতে গজ্জে দেন না। হয় নাকি নয়? তুইলে কোনো যদি বাংলাদেশের স্মৃতি নয়, আজ যে বৌদ্ধ প্রতিরূপ দেশত পর্যন্ত এই যে একখান আন্তর্জাতিকভাবে ঐতিহাসিক যদি একখান অনুষ্ঠান হয়, তুইলে কোন জায়গা হলি তৈলি এই গ্রামের কথা নোয়াইব, দুতাঙ্গ কুটিরও কথা নোয়াইব। তৈলে আজি এইয়ের মাধ্যমে গ্রামের সুনাম মান চতুর্মিককে দে বানতে সরাই দেন না। হয় নাকি না? তৈলি বানতে এই গ্রামের সুনাম চুকিয়াতি চতুর্মিককে সরাই দে। হয় নাকি না? বান্তার কারণে তৈলি এই যে প্রোগ্রাম মান করতে যায়, দেশের হাজারো অগণিত ধর্মপ্রাণ মানুষরা তারা কায়িক শ্রম দি, আত্মিক শ্রম দি, তারা এই যে অক্লান্ত পরিশ্রম করি এই যে অনুষ্ঠানের সাহায্য সহযোগিতা এবং সফলতা করছি, তুলি ব্যাগ কোনে আজি এই আত্মত্যাগের মাধ্যমে সুনাম মান হারার হলো। হ্যাঁ, ব্যাগ কোনে প্রচেষ্টা চালাই সুনাম মান হলো দে গ্রামর। হয় নাকি ন? তুলি তো ব্যাগ গুণের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকুন উচিত। হয় নাকি ন? তুলি ইয়েন সারাও এই যে এখন যদি হয় যে রওজন তানাত কোক একখান এডে এই সমতলত কোক, তাহলে আজি এই দুতাঙ্গ ঘটির যদি একখান ছবি বিভিন্ন কিছু তুই চতুর্মিককে দিয়েন ফসার কানলি তুলি কব তো কোন জায়গা তুলে স্থান নান কলিও আবরকেল নখন না। হ্যাঁ, তুলে আজি জায়গা জায়গা স্থানে যার নাম দি জিয়ানোর নাম দি আজি এই গ্রামের সুনাম মান চতুর্মিককে দি সরি পড়ছি। হয় নাকি না? তুলে এই দুতাঙ্গ ঘটিরে বিতর্কিত করণ মানে কি? হয় নাকি নয়? তুলি জিয়ানোর মাধ্যমে নিজরারি এন সুনাম মান চতুর্মিককে দি সরি পড়ছি। তুলি যারা এই সুনামর সহ্য করি না পারে, যারা ভালো নচায়, তারাই এই কুটিরে বিতর্কিত করে বেলায় নানান ধরনের প্রচেষ্টা গান। হয় নাকি নয়? তো যাই হোক, এখন ওই মানুষের সাধারণ জিয়ান হয় বাপ বালা না বাইয়ে বালা একান হতানো হয় না। তৈলি বান্তের ইয়েন হদ দে ইতিহাস হদ দে। আর এই যে বান্তের পদার্পণের কারণে এই যা যে পরিত্যক্ত জায়গায় বানতে এইভাবে ইয়েন গজ্জে নান্দনিক এইভাবে মানে কত শত শত হাজার হাজার মানুষ দিকে দিকে বানতে ই হতাও হইয়ে আর নামে যদি কোনো কিছু হয় হাজার হাজার মানুষেরা কষ্ট পাইব। সমতলত মধ্যে শতাধিক গ্রামের মানুষ এটি সম্পৃক্ত আছে, হিল টেক্সর মধ্যে শতাধিক গ্রামের মানুষ সম্পৃক্ত আছে। তৈলি একখান যদি বেগুয়াচ্ছে যদি হয় তৈলি এই যে হাজার হাজার শত শত গ্রামের মানুষরা মনের মধ্যে আঘাত পাততে নই না, কষ্ট পাততে নই না।
একজন ধর্মপ্রাণ মানুষ কোনোদিন আরেকজন ধর্মপ্রাণ মানুষের মনের মধ্যে সংশয় সৃষ্টি করি পেলায়, বিভ্রান্ত সৃষ্টি করি পেলায়, মনের মধ্যে দুঃখ দি পেলায়, কষ্ট দি পেলায় কোনোদিন নচায়, হয় না? কথা ঠিক আছে না? কোনোদিন ধর্মপ্রাণ মানুষের কাছ তো আরেকজন ধর্মপ্রাণ মানুষের অধর্মপ্রাণ মানুষের পর্যন্ত কষ্ট দিবার লাই চিন্তা ন করে, তৈলি হারাই এই সৃষ্টি করে। যারা ধর্মর ভালো নচায়, একখান গ্রামের সুনাম নচায়, মানুষের একখান সুনাম নচায়, মানুষের ভালো কোনো কিছু নচায়, তারা এই অরাজকতা সৃষ্টি করি বান্তের ভিজুতি নামান হই লাপান কি? হ্যাঁ, এত কিছু জীবন গজি ইউন তো ইউনর কি ইউনর সাক্ষী তো আর এখান আই নয়। হ্যাঁ, বেগ কিছু মানুষ জানে, নজানে তো নয়, মুকুদি খনাকে কইতো নচায়। হ্যাঁ, হয়তো বুক ফাটি যায় গুই মুখ নফুড়ে, একখান হতা নয় না। এত অরাজকতা অন্যায় অপরাধ মানুষ নজানে দে নয়। হ্যাঁ, তবু একজন নিরীহ মানুষের আর মুকুতুন বাজাই দিবে লাই, মানুষের আর শত্রু বাজাই দিবে লাই, নিরীহ মানুষের আর প্রতি এত কেন অত্যাচার করি কোনো লাভ আছে না, হয় না কিনো? হ্যাঁ, শিল বিনয় ধর্ম আচরণ করি যে দূর পারে ধর্মপথ চলি নে পুণ্যগান সঞ্চয় করি, যার যার সামর্থ্য অনুযায়ী ধর্ম শ্রীবৃদ্ধি সাধন করি, মানুষের উপহার করি, ধর্মময় জীবন অতিবাহিত করি, চলনই তো সবচাইতে ভালো, হয় না কিনা? এই ধর্মর নামে নানান ধরনের ইয়ং করি কিনলে ফাপন করি কোনো লাভ আছে না, হয় না কিনা? তৈলি আর যদি সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবনে ভিক্ষু সমন যদি হয়, তারা যদি অন্যায় পথে যদি চলে যায়, তারা কর্মফল তারা ভোগ করিবে। হ্যাঁ, আর দায়ক দায়িকারা যদি ওরা যদি অন্যায় পথে চলে, তুলো কর্মফল ওরা ভোগ করিব, হয় না কিনা? কিন্তু একান্ত ধর্মর জিয়ান একখান স্বাধীনতা আছে, ভালো গরিবের অধিকার বেগ কোনত্তন আছে, কিন্তু খারাপ গরিবের অধিকার কার নাই। অনেক সন্তানের জন্ম দিবের অধিকার আছে, সন্তান মারিবের অধিকার নাই, হয় না? কথা ঠিক আছে না? অনে জন্ম নদন অনারা অনেকে দোষারোপ ন করে, কিন্তু অনে জন্ম দিউন অনার পুত্রেরও ইত্যে করলেও কিন্তু মার্ডার কেসের আসামি হইবেন, হয় না? কথা ঠিক আছে না? অনে ধর্ম প্রতিপালন করতেন নচাইলে অনার নহলি নগরণ, কিন্তু অনে ধর্মরে অধর্মরে ধর্ম, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, ইয়েন গতিকের অনারে ন দে, হয় নাকি না? অনে আচরণ করিলে গরিব পারিবেন, আর যদি আচরণ করতে মনে নহয় নকরলে নগরণ, কিন্তু ধর্মরে নষ্ট করিবে ক্ষতিকে মানে গরিবের ইয়ে অধিকার অনেকের কাছে নাই, হয় নাকি না? ঠিক তদ্রূপ দেশ রাষ্ট্র সমাজও ব্যাগ কোনে ভালো গরিবের অধিকার কার আছে, কিন্তু ক্ষতি গরিবের অধিকার কার নাই। কিন্তু এখন জনগণ যদি ক্ষতি গরিবের যদি অধিকার কান দি দে, তো এটা আরও গরিবের এখনো লাভ এখনো ইয়ে আছে না। এখন জনগণ হয়তো কি যদি হয়তো সমাজের মানুষে যদি হয়তো হয় খারাপ গরিবের অধিকার আছে, ওই বানতে কবিতা নলে কে আছে না নাকি জানি নেই মানা। হ্যাঁ, মিথ্যা বলতে মানা নেই, সত্য বলতে মানা, ওই বান্তার গিয়াত মধ্যে আছে। হ্যাঁ, অধর্ম করতে মানা নেই, ধর্ম করতে মানা, ব্যাগ কিছু কি ফাভরেই অনিল দে হনা মানা নাই, বালারই অনিল দে মানা। হ্যাঁ, তো এখন কেউ যদি হয় যে না এরা ভালো কিছু নচায়, এরা খারাপ ফোন চায়, তাহলে এটা কইবের আর কোনো কিছু নাই। আমি দেশনা করে দি উপদেশ দি শুধু অনারা শুনুন দে নয়। হ্যাঁ, এটা লাইফও দিয়ে দে, ব্যাগ কোনো শোনার দে, হয় নাকি নয়? সত্য জিনিস সত্য মানুষ একদিন না একদিন জানিব। হ্যাঁ, মিথ্যা কথা হয়ে কোনো কিছু লাভ নাই, বানতে হই দেনে না। আই আসি দি এই যে নির্জন অরণ্য তো এটা সমতলত মধ্যে ধর্মদান করতাম, আই কিন্তু এনে নোয়াই
হ্যাঁ, আয় জানি দি এই সমতলত মধ্যে অনেক গুণে জ্ঞানে বানতে কিছু দায়ক, হ্যাঁ, বহুত চেষ্টা করছি এই ধর্ম মানুষেরারে, ধর্মপ্রাণ মানুষেরারে ধর্মর ফত টানি বেল্লায় আত্মত্যাগ করে অনেক কিছু চাই। ওরারে প্রতিটা পদে পদে কত অপমানিত করছি, কত তিরস্কৃত করছি, ওরারে কত লাঞ্ছিত করছি, এবং তারারে এইভাবে কি মানে এদিককে গড়িয়ে নিয়ে পাপ কর্মগুণ সৃষ্টি করছি। যারার মনের ভিতরে যে একখান ফুল, সুগন্ধযুক্ত ফুল দেন ফসফুটে তৈলি, ইবের সুগন্ধ চতুর্ফাল দিবে কি হয়, উগ্র ইবে আন্দোলিত করে, হ্যাঁ, সৌরভী চড়ায়। কিন্তু ওরারে চড়াই তো নদে, এই হৃদয়ের ভিতরে জীবন আছে, ইউন আর গুতোয় 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 ভিতরে ঢুকে দিই। হ্যাঁ, এ হতো যারা চিন্তা করছি তারা কষ্ট পাই ভাই, তারা তো মৃত্যুবরণ করা বুঝছি। হ্যাঁ, তা করছি চিন্তা করছি দি ইউনরা ধর্মদান করতে হইলি, উপদেশ দিতে হইলি, আর ইয়ে নগরী বোধে নয়। দূর তোরা না খানারও চিন্তা নকরি, তোরা থাইবেরও চিন্তা নকরি, তোরা রাই ধর্মদান দিতে মাসি দি উপহার করি বেল্লাই এসছি দি, আর তোরা কোনো কিছু লই বেল্লাই নয়। হ্যাঁ, নইলি তো আই চিন্তা করতাম দে। হ্যাঁ, কারণ আগর দেখি আগর দেখা আর যেতে আই যেতে বিহারত থাকু কবু দে বিহার তো বাইর। হ্যাঁ, তোরা খানা নাও দিব, তোর তোরা খানাও আই না খাইও, তোরা রাই বিহারও তো না থাকবো, তোরা রাই জাগা লাইও নয়, তোরা বিয়ের লাইও নয়, তোরা খানা লাইও নয়। আয় খানা নখাই তাইতে থারির মতো এদিকে করি জাগার মধ্যে নথাক না, আল্লাহ কোনো অভাব নাই। হ্যাঁ, তো বানতে এনলাই চিন্তা করি, বানতে বে কোনো যাতে স্বাধীনভাবে ধর্মচর্চা করি বেলায়, বানতে পরিবেশ সৃষ্টি করি বেলায় কাজিও যাই হোক। আর যদি ব্যাং মানুষ আহার আবার যদি হয় হয় এই অতীত বান্তারা যারা এবং দায়ক দায়িকারা যারা আজি ধর্মর আত্মত্যাগ করি নিয়ে যারা মনের মধ্যে কষ্ট পাই গেছি, আয় তারার এই যে তারার মনের আত্মা তাদের মৃত্যুর ইয়ার মধ্যে আয় কিছুটা হলিও সান্ত্বনা দিতে অনারা ন পারন। হ্যাঁ, অনারা বহুত কষ্ট পাই গেছুন, অনারারে বহুত লাঞ্ছিত করে গেছি, অনারার বহুত নির্যাতন করে নে তারা সমাজত মধ্যে অনারা এইভাবে মানে নিজেরা তো দেশ পর্যন্ত পরিত্যাগ করা হচ্ছে। আজি আই যদি নিজ জীবনও যদি দি ফরানো দিয়ে যদি আই মানুষের যদি কিছু টইলীয় ধর্ম বুঝতে পারি, তারা যে যে যুদ্ধ থাকুক না কেন তারা মনের মধ্যে একখানা শান্তি পাইব। তো যাই হোক, ভানতে এহত লাইয়ন ব্যাগ পুনরে সাবধান বাণী গরিদের যেমন তো পূজনীয় ভিক্ষু সংঘ হোক, দায়ক দায়িকার হোক, ধর্মপ্রাণ এই উপাসক উপাসিকার হোক, এমন হন হাম নকরিবেন, এমন হন হতা নহইবেন যে হতা হইলি যে বাক্যগান বাসন করলি ইয়ান পাপ হইব। হ্যাঁ, মানুষের কাছে ইয়ান প্রশ্নবিদ্ধ হইব, মানুষেরা ইয়েন কি করিব, ইয়েন সমালোচনা করিব। এই সমস্ত ইয়েনতুন দূরে থাকুন উচিত। আজি যদি অনেকে ইয়েন চিন্তা করে যারা অন্য ধর্ম অবলম্বী, ওরা বুদ্ধর প্রকৃত নীতি আদর্শ শিক্ষা উপদেশ ত্রিপিটকের মধ্যে বুদ্ধ কিভাবে ধর্ম দেশনা করছে ইয়েন আরা মানুষেরা বুঝাই। হ্যাঁ, এই শিক্ষা গুণ তারা জানাইম, তারার কাছে পৌঁছাইম। ইয়েন নগরী ওরারে যদি আর অহিংসের বাণী দে হিংসের মন্ত্র যদি শিখাই দিই হয় না কিন, ইবু কত কত বড় শত্রু আমি হয় না কিন। মানে বুদ্ধের অহিংসের বাণী অন্য ধর্মাবলম্বীরা শিখে দেয় দেখি, আর বুদ্ধ শুধু হিংসে শিখে দিতে, হ্যাঁ, মারামারি শিখে দিতে, কোন্দল শিখে দিতে, হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে কথা মনে শিখে দিতে। এই সমস্ত ইয়ন গরণ মানে ধর্মর ইয়ন অবক্ষয়ের চিন্তা ছাড়া
আর কোনো কিছু নয়। ধর্মজ্ঞান মানুষের কাছে অন্য ধর্ম অবলম্বীরে বুদ্ধির প্রকৃত অহিংসার বাণী মৈত্রীর বাণী জ্ঞান শিক্ষা গান দিবেন, তার চাইতে ওনারা শিক্ষা দম দেয় কি ইতারা আরো অহিংসার মন্ত্র গান শিখে দেন। হ্যাঁ, ইতারা মারা দে, ইতারা গাল দিয়ে দে, এই অধর্মই শিখাই দে, দুর্ব্যবহার করানি শিখাই দে, হয় না কথা ঠিক আছে না? তো একদিন বানতে দেশনা দিন কই, এখন তো বিভিন্ন সময় দেশনা ইউন তো একদিন ইউন তো ব্যাকুন লিখিত হারাব বানতে তো হই। হ্যাঁ হচ্ছি ধর্ম ধ্বংস করার দেখারা অন্য ধর্ম অবলম্বী বৌদ্ধ ধর্মর ধ্বংস করার দেন। হ্যাঁ, জিউন প্রকৃত বৌদ্ধ নয়, হ্যাঁ বুদ্ধির প্রকৃত শিষ্য নয়, যারা ধর্মহীনরা আচরণ নকরে, বিশ্বাস নকরে, প্রতিপালন নকরে, এই তারাই হইল তো ধর্মরা সবচাইতে বেশি ধ্বংস করে। গড় শত্রু হয় দেন না, ফর শত্রু বেশি করিতে পারে নাকি গড় শত্রু বেশি কষ্ট দিতে পারে, ক্ষণে বেশি অনিষ্ট করে গড় শত্রু হয় না নয়। উগ্র সররে দেখলি সরি বেড়ে অনেক সবসময় সাবধানতা তাইবেন, সতর্কতা তাইবেন। জীবে বদ্র রূপী চোর ইবে কিন্তু বিপদ বোধ আরো বেশি হয় নাকি নয়, কারণ ইবে অনেক সচেতনতা আইবেন দে, মুখোশদারি দে, হয় নাকি নয়। তো ঠিক তদ্রূপ জীবন মানে মুখোশদারি হয়। হ্যাঁ, তুই জীবন প্রকৃত বুদ্ধির নীতি আদর্শের ইয়ে নইনে বৌদ্ধ হিসেবে দাবি করে, বুদ্ধের প্রকৃত পুত্র নইনে পুত্র হিসেবে হয়, এই ওরাই সবচাইতে বেশি ক্ষতিকর সাধন করে, হয় নাকি নয়। হ্যাঁ কদি এই যে ওরাই অত্যাচার করিব ইয়ে নয়, এখন কি ব্যাগ কোনে আরে ন দেখেন না দেখেন। হ্যাঁ, যারা শিল বিনয় ধর্ম আচরণ করে এই তারার নামে বদনাম দুর্নাম অত্যাচার গালিগালাজ হারা ঘরের চাই কোন তো। হ্যাঁ, ইনকি অন্য ধর্ম অবলম্বী করতে না। হ্যাঁ, জিউন বৌদ্ধ ধর্ম বৌদ্ধ নয়, বৌদ্ধ হিসেবে দাবি করে, এই জন্য এই সবচাইতে বেশি বৌদ্ধ লড়ে কষ্ট দেয়, হয় না কেন। তো যাই হোক, ওনারা বহুত কিছু হইলাম, হয়তো ইয়ান ওনারা ইয়ান এই নয় যে একখান জানানোর বিষয়ে অবশ্যই ব্যাকুণত্ব নিয়ে জানা পড়িব, সত্য গান ব্যাকুণত্ব নিয়ে জানা পড়িব। তো যার হারণে যায়নি এই প্রকৃত সত্য লাইই বান্তি হতাগুণ কর, যাহাতে ব্যাকুণে ধর্ম পথে চলন, শিল বিনয় ধর্ম আচরণ করন। আই চাই দেশের ব্যাক মানুষেরা যাতে শিল বিনয় ধর্ম আচরণ করিনে, ধর্ম পথে চলিনে, পুণ্য সঞ্চয় করিনে, নিজরা যাহাতে মঙ্গলয় দুর্লভ মানব জন্ম লাভ করিনে, প্রত্যেকেই যাতে নিজরার পুণ্য বৃদ্ধি হয়। এই যে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করি নপারে ততদিন পর্যন্ত মানে এই সম্যক দৃষ্টি পরায়ণ ওই যাহাতে শিলময় জীবন যাপন করি এবং ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত থাকি। প্রত্যেক জ্ঞাতি মিত্র বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রত্যেকেও জাতি ধর্মপ্রাণ ওইনে ধর্মপথ তাইনে প্রত্যেকে যাতে সর্ব দুঃখত্ব নিবৃত্তি লাভ করি এবং নির্বাণ সাক্ষাৎ করিতে পারে, ব্যাগ কোনোর প্রতি পান্তে আশীর্বাদ জানাইনে, শত উপদেশ দিনে পান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে পরিসমাপ্তি করছি।